কোনো পার্টিকুলার বলারকে কি টার্গেট করছে নাকি? কোন জায়গায় সঙ্গীত পুরো ওভারগুলোকে রাইটস যাতে আসলে ওইভাবে আমি চিন্তা করি নাই, কাউকে টার্গেট করিনি ওইভাবে। সো কারণ যেহেতু অনেক রান দরকার ছিল, সো আমি আমার স্ট্যান্ড ছিল আমার, আমি ওইটাই ট্রাই করছি, আমি সাকসেস হয়েছি। শামীম ফ্যান্টাস্টিক একটা নক, মানে লাস্ট থেকে মনে হচ্ছিল যে বিদায় করতে পারবেন, বা না পারার পরে নিশ্চয়ই অনেক আফসোস হয়েছে যে একটা পুরো একটা অবশ্যই ম্যাচ হেরে গেলে তো অবশ্যই আফসোসটা থাকে। সো আমি বিলিভ ছিল যে যতক্ষণ পর্যন্ত থাকবো আমি নিজের উপর বিশ্বাস ছিল। একটা অলমোস্ট দরকার আপনার ব্যাট লেগে গেছে, ওটা রান হয়নি। আর লাস্ট বলের আগে চিন্তা ভাবনাটা কি ছিল? আমি একটা ডেডলি বল ছিল, আপনি মানে ব্লক করে ফেলছিলেন, ওই সময় কি চিন্তা ভাবনা? চিন্তা তো ছিল অবশ্যই বাউন্ডারি মারা, কারণ তখন ওই সময়টা বাউন্ডারি মারতে হবে, কারণ জিততে হলে চিন্তা একটাই যে বাউন্ডারি মারতে হবে, এটাই। বলটা শামীম ভাই কয়টা চার ম্যাচে 4টা 6 গেছে, ওটা আসলে কোনটা সবচেয়ে বেশি মানে ভালো লেগেছিল, কোনটা স্যাটিসফাইং ছিল সবচেয়ে বেশি? আসলে ভিডিও তো এখনো দেখি নাই, আমার মনে হয় একটু দেখলে আর একটু ভালো মতো বলতে পারতাম। শামীম, অপোনেন্ট থেকে একটু ব্যাকআপ পাইলে ব্যাটিংয়ে মানে ম্যাচটাকে বের করা যেত। হ্যাঁ অবশ্যই, যদি কেউ একটু সাপোর্ট করতো ইজিলি, আমার মনে করি উইকেট অনেক ভালো ছিল, ইজিলি ম্যাচটা বের হয়ে যেত। শামীম, মানে আপনার উপরে অনেক ট্রাস্ট, মানে আপনি যে জায়গায় ব্যাটিং করেন, এখানে হোক বা ন্যাশনাল টিমে হোক, আপনি অনেক ইম্পর্টেন্ট একটা প্লেয়ার দলের জন্য। এটা ক্যাপ্টেনও বারবার বলছে যে আপনি, বা সবাই বলে যে আপনি অনেক ইম্পর্টেন্ট। মাঝখানে আপনার একটা পিরিয়ড ছিল যেটা একটু খারাপই গেছে, মানে 7 ইনিংসের মানে 5টাই একবার শূন্য রান। সেই জায়গা থেকে যখন হঠাৎ করে আবার মানে এই সময়টা কিভাবে আপনি কাটিয়েছেন, আর এখন আপনি যখন একটা ইনিংস খেলেন নিশ্চয়ই এটা আত্মবিশ্বাস দিবে আপনাকে। আপনি যেটা বললেন ন্যাশনাল টিমের কথা, সো ওইটা অবশ্যই ফার্স্টে আমি লিটন ভাইকে ধন্যবাদ দিব। সো উনি আমার উপর অনেক ট্রাস্ট রাখছে, কারণ তার আগে আমি ম্যাচ উইনিং নকও খেলেছি। সো দ্যাটস ওয়াই। আর একটা প্লেয়ারের 2-3টা ম্যাচ খারাপ হতেই পারে, এটা কোনো, আমি মনে করি এটা কোনো ব্যাপার না। আবার যদি একটু ব্যাকআপ দিয়ে সাপোর্ট দেয়, ভালো সাপোর্ট দেয়, অবশ্যই ভালোভাবে কাম ব্যাক করা যায় ইজিলি। স্পেসিফিক আসার পর তখন কি মনে হয়েছে খেলার পর? ভালো বল করে ফেলছে, এক্সট্রাঅর্ডিনারি বল করে ফেলছে, সো এটা আমার কিছু করার ছিল না। শামীম ভাই আপনি তো মানে আপনার নাম নিয়ে দেখেছি আপনি বোলিং ব্যাটিং অলরাউন্ডার ছিলেন আসলে, এখন কি বোলিংটা মাঝে মধ্যে মিস করেন? হ্যাঁ অবশ্যই, বোলিংয়ের জন্য ওয়েট করি, রেডি থাকি। ক্যাপ্টেন যদি মনে করে অবশ্যই বোলিং আসবো, আর আমাদের অনেক বোলিং অপশন অনেক বেশি, দ্যাটস ওয়াই আর কি বোলিং আসা হয় না। থ্যাংক ইউ। দুটা ম্যাচে ছিলেন না ন্যাশনাল টিমে, লাস্ট ম্যাচে জিতলেন। সামনে ওয়ার্ল্ড কাপের স্কোয়াড, আজকের ইনিংসটা কি আপনার কাছে মানে কি মনে হচ্ছে? একটুখানি এগিয়ে দিল বাকিদের থেকে, মানে ওয়ার্ল্ড কাপের 15-এ থাকার জন্য। অবশ্যই ওইটা নিয়ে এখনও চিন্তা করি না। সো আমার, কারণ আমি এখন যেটা একটা ভালো টুর্নামেন্ট খেলতেছি, সো আমার ফোকাস এইখানে। আমি চাই যে এখানে ভালো করে একটা আমার ওয়ার্ল্ড কাপের জন্য যদি আমি চান্স পাই, ভালো একটা প্রিপারেশন হবে আমার জন্য। আপনি নিজে আপনার খারাপ সময়টাতে কি চিন্তা করেন যে এইসব কোনো কিছুই মাথায় নেবেন না, বা থাকেন এক একজনের এক রকম ব্যাপার থেকে, আপনার ক্ষেত্রে সেটা কেমন? অবশ্যই আমি ওরকম চিন্তা করি না। আমি আমার ফোকাসে ছিলাম, আমি প্র্যাকটিস করছি, আমি আমার মতো করেছিলাম, যেটা দরকার ছিল আমার ওইটাই আমি করছি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।